গুড মর্নিং সকলকে। আজকে আমরা রাঙামাটির খ্রিস্ট ভক্তগণ আমরা যাচ্ছি আনন্দ ভ্রমণে। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন চলে এসেছি ভাই ভাই হোটেলে। তো যুবকদের মধ্যে এই যে আমার একজন কাকা আর আমি চলে এসেছি। কাকার সামনে বিয়ে করবে। আমরা চলে এসে বলেছি গোল্ডেন স্টার পার্কে। ওই স্টার পার্ক ওই যে হিমরানা। ওরে বাপরে, আমাদের সিস্টার আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ঠিক আছে, অনেক অনেক রাঙামাটিয়াবাসী এবং আরো আছে আমাদের গ্রামের নবনির্বাচিত বউ। মাসি কিছু বলতে চাইছিল কিন্তু আজকে বলবে না, সে একটু পরে বলবে। তো আমরা সরাসরি চলে যাই ডিজাইন কোয়ার্টারে। তো আমরা এই যে হাতে টিকিট নিয়ে ঢুকে পড়েছি ভিতরে। ভিতরের পরিবেশ দেখতে সুন্দর লাগছে, যে আমাদের ঠাকুর এসে অনেক খুশি এখানে পরিবেশটা দেখে। আপনারা দেখেন রাঙামাটিয়াবাসী মনে হয় জীবনে এই জায়গায় আসেন না? প্রথম 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 আসলাম। প্রথম এসে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, অনেক ভালোই। সুন্দর, কারণ নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে তো অনেক সুন্দর। কোনে সাথী ঠাকুর কি সাথী? ওই সামনে বলে ছাতা দিয়ে কি বানাইছে। না ভালোই তো মানুষ এসে দেখা যায়। তো এখানে আজকে আমরা সারাদিন ঘুরবো ঘুরবো এবং দেখবো এখানে কি কি আছে। ঠিক আছে, ওই যে আমাদের এলাকাবাসী তারা এখন একটু শান্তিতে আছে, পরে দেখি রাত দুপুর হতে হতে তারা কেমন করে। হ্যাঁ। এটা ফুলের মতো মনে হলো, এগুলা সব ফুল না। সিস্টার আসছে। সিস্টার, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই আনন্দের এই হ্যাঁ। মুহূর্তে। আর এত সুন্দর সিনারি, হ্যাঁ, খুবই ভালো লাগছে। তাই নাকি? আসলে ভাবতে পারি নাই এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো সবাই একসাথে। এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ধারণা ছিল যে এগুলি আর্টিফিশিয়াল ফুল, আসলে কিন্তু এই সমস্তই রিয়েল অরিজিনাল ফুল। এবং বাগান, এত সুন্দর বাগান না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না। আসলে সিস্টার কথা কিন্তু সত্য। আপনারা একটু দেখেন, একদম রিয়েল লাইফ ফুল, কোনো নকল নাই। কি কয়? সবাই কিম করে তো এখানে বিষয়গুলা খুবই সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এখানে। আর এটা দিছে যদিও গোল্ডেন স্টার পার্ক, কিন্তু বেশিরভাগ দৃশ্য একটু প্রজাপতির মতোই লাগতেছে বিষয়গুলো। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সিস্টার সিলেক্ট করছে আমরা এই যে এখানে উঠবো। ঠিক আছে, এই যে এটা ঘুরবো গুলগুলো ইয়ে, এটা বিটটা সিস্টার বলে উঠাইবো। এই যে টিকেট এখানে এই যে দেখুন বুড়া বুড়া আন্টিরা সবাই এখানে ওঠার জন্য লাইন লাগছে। সিস্টারে পলায় রয়েছে ওই যে ছাতার নিচে। এই যে আমরা সবাই এখানে উঠছি। ঠিক আছে, ওই যে আঙ্গো ঠাকুর কই তুমি? এই যে আঙ্গো ঠাকুর পিছে বয়ে রয়েছে। অবস্থা কিন্তু খুবই কাহিল। ঠিক আছে, এটা আস্তে আস্তে ঘুরতেছে, বেশি স্পিড এখনো হয় নাই। তো দেখা যাক কি হয় আজকে। ঠাকুর আমার পিছে বয়ে রয়েছে। ভালো হয়েছে একদিকে আস্তে আস্তে ঘোরাতে। এই যে আমাদের কেবিন কা ভিডিও করছে। বাবুরে, এখন তো বাবার সাহস আছে, দেখা যায় কেউ ডরায় না। হায় হায়, বিশাল সাহস সবার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রাঙামাটিয়া গ্রামের মায়েদের কি সাহস, তারা কেউ ভয় পায় না। ওই যে উপরে ভিডিও করতেছে একজনে, কড়াকড়ি লেভেলের ভিডিও চলতেছে। ঠিক আছে, আমি তাদের সাহস দেখে খুবই অবাক। এই যে এখন আরেকটি ইসের ভিতর, রাইডের ভিতর আমাদের এলাকার আন্টিরা বসতেছে। এই যে শুরু হয়ে গেছে আমাদের আরেকটি রাইড। ঠিক আছে, জীবনের যত মজা আনন্দ আছে এই বেকার সময় নিয়ে নিচ্ছি, কারণ পরে কবে পাবো হিসাব ঠিক নেই। এটা কোনো রকমই নাকি স্বাদ নাই।
এর খালি বাতাস লাগতেছে আর কিচ্ছু না। তা আমরা চলে এসে পড়েছি নৌকায়। এই যে আমাদের কেবিনকা আমাদের নৌকার ঠিকানা দিয়েছে। এই যে আঙ্গ ঠাকুর আগে থেকে রেডি, সবাই দেখি তারা কেমন চিল্লানি দেয়। সবার আগে গিয়ে বসতে হইব। এনাই সবচেয়ে বেশি মজা এই যে উপরে গিলায়। এই যে সবার আগায় বললে মজা আছে। ওই যে কাকি আঙ্গ নতুন হবু কাকি, আর মাঝখানে একটা বিশাল বড় রড দিয়ে দিছে। ঠাকুর দেখা যায় না রডের লেগে। কেমন কেবিন কা তো কেবিন কা কেমন লাগছে নৌকা রাইড করে? ভালো লাগছে না অনেক? তো আমরা পরবর্তীতে আসলে কেবিন কা তার ছেলে নিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে, আমরা চেষ্টা করবো। তো এই পার্কে এই যে ব্যাগ থেকে গেছিলাম, ঠিক আছে? ব্যাগ কি একটা লেভেলের হাই লেভেল সিকিউরিটি দিই, সবকিছু মনে আছে ঠিকঠাক মতো। এই যে তো গোল্ডেন স্টার পার্কের এই হাই সিকিউরিটিটা আমার ভালো লাগছে, ঠিক আছে? ব্যাগ ট্যাগ রাইখা গেছি গা, কিন্তু কেউ ব্যাগ ধরে নাই। আবার আমরা ব্যাগ ফেরত পাইছি। এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? ছোটবেলার মতো সবাই রেলগাড়িতে উঠে বইয়া রয়েছে। তো এখানে এসে অনেকগুলো দোকানের সন্ধান পেয়েছি, একটু দোকানগুলো দেখাই। এই যে দোকানে ভরপুর লেভেলের কসমেটিক্স আইটেম, পুরুষদের জন্য জানি না কিছু আছে নাকি। না দামাদামি মনে হয় করবা পারবা না? হ্যাঁ করতে পারতাম। আবার দামাদামিও করবার চেষ্টা করে। হ্যাঁ তো গোল্ডেন স্টার পার্কে আরেকটা জিনিস ভালো লাগলো, এই যে দেখেন, ঠিক আছে? এই আইসক্রিমের দাম 120 টাকা, 120 টাকায় নিচ্ছে। অন্য সব পার্কে গেলে 120 টাকার জিনিস 125 টাকা কিংবা একটু বেশি রাখে, কিন্তু এই জায়গায় জিনিসের দাম কিন্তু তুলনামূলক কমই রাখছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিছু কিছু দিক ভালো আছে, খারাপ না। আইসক্রিমটা মজাই আছে না? তো বর্তমানে আমি রয়েছি গোল্ডেন স্টার পার্কে, এবং এই গোল্ডেন স্টার পার্কে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। আইও আমার লগে লাগাইও। এবং এই দৃশ্য যদি আমরা দেখাতে চাই, এখানে দেখুন কি সুন্দর সুন্দর মোরগ ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর মোরগ ফুল গাছ রয়েছে, এবং এখানে অনেক অনেক রাইড রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আবার আম গাছ রয়েছে, সুন্দর সুন্দর আম গাছ। আম এখনো ধরে নাই, কারণ আম ধরলে আবার আমরা ছিঁড়ে বিড়ে খাইয়ে ফেলতে পারি, এই কারণে আমটা মনে ধরে নাই। এবং এখানে রাস্তার অবস্থা যদি বলি, এখানে রাস্তা খুবই সুন্দর, যদিও পরিষ্কার করা নাই বর্তমানে। আর এখানে আবার জঙ্গলও রয়েছে, একটা ছোটোখাটো পরিমাণে জঙ্গল এদিকে দেখা যাচ্ছে। আমাদের যে ক্যামেরাম্যান রয়েছে, ক্যামেরাম্যান বয়সে খুবই ছোট, কিন্তু খুবই সুন্দর ভিডিও করতে পারে। জানেন আমাকে দেখা যাচ্ছে কিনা? এই যে এখানে অনেক জঙ্গল রয়েছে, এবং পুরো পার্কটা আমরা যদি ওইদিকে দেখি, অনেক সুন্দর সুন্দর পার্ক, অনেক অনেক গাছ, অনেক অনেক কিছু রয়েছে এই জায়গায়। তো পুরো ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে রাখবেন, ধন্যবাদ। তো বর্তমানে আমি রয়েছি গোল্ডেন স্টার পার্কে, ওই যে এখানে মনে হয় আপনারা নাম দেখতে পাচ্ছেন। এবং রাঙামাটি মিশন থেকে অনেক অনেক খ্রিস্টভক্ত এখানে এসেছে, এবং এই পার্কটি দেখতে আসলে খুবই সুন্দর, সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর রাইড রয়েছে। আমরা এখন নৌকায় চড়ার প্রস্তুতি নিচ্ছি, নৌকায় আশা করি উঠতে পারবো আজকে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। তো এখানে মাছ কিন্তু আছে, ভালো পরিমাণে মাছ আছে। এই মাছ একটা ধরে লয়ে যাই গিয়ে। এই যে নৌকায় ওঠার প্রস্তুতি চলছে। আমরা রাঙামাটি এলাকার তাইছি, খাল আছে, সব আছে, তারপরে দেন কোন নৌকায় উঠতেছে সবাই, কিচ্ছু করার নাই, ঠিক আছে? এই যে তারাও লাইনে আছে, সবাই উঠবো আজকে। তো দেখে আসি, ঘুরে আসি কেমন লাগে। তো যাই হোক, গোল্ডেন স্টার পার্কে আসলাম। এখানে পরিবেশ খুবই সুন্দর, মনোরম পরিবেশ। তো জানি না কি হবে, ওই যে দেখুন সবাই কিভাবে যাচ্ছে। এখানে আমরা একদম প্যাডেল দিতেছি, সাইকেলের মতো অবস্থা খাইলে প্যাডেল দিতেছে। 10 মিনিট মানে নাইতে 10 মিনিট যাবো না। এই যে আমরা একটু ইয়া করতে আসছিলাম, এখানে প্যাডেল দিতে দিতে কাহিল হয়ে গেছি আমরা। তো এই যে এখানে
আঙ্কেলের দোকানে এই যে শরবত বানাইতেছে, জানি না দেখা যায় নাকি এই শরবত, ঠিক আছে, জানি না কি মজা হইব। আঙ্কেল দাম মোটামুটি কমই রাখতেছে। আঙ্কেল কম না নাকি বেশি? কমই বলে রাখতেছে। তো যাই হোক, জানি না কেমন হইব টেস্ট, খাইয়া পরে আপনাদের বিষয়টা জানাইতেছি। শরবতটা বেশি স্বাদ লাগে নাই, আর বড় খাইতে এই জায়গায় তেমন ব্যবস্থা নাই। গোল্ডেন স্টার পার্ক বলে নাম। চিনি এমন চিনি দেয় নাই, এনে লবণ মনে হয়, হ্যাঁ চিনির বদলে লবণ দিয়ে দিছে। আবার আমার কয় যে একটা সাপোর্ট দিয়ে দেওয়ার লিগে। মানে আমি কি সাপোর্ট দেব? আমি নিজে সাপোর্ট পাই না, আমি কি সাপোর্ট দেব? তারপর আপনার চাইলে এই যে আঙ্কেলের দোকান আছে এখানে কোনায়, এই দোকানে এসে খাইতে পারেন। আর প্রকৃতি খুবই সুন্দর। ধন্যবাদ। এখানে আবার মনে হয় কাজ চলতেছে, নতুন কিছু বাড়িব। এই যে কাকি প্রথম বাড়াই খুবই খুশি, সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে। সামনের বার মনে হয় কাকারে লই আইব, যা বসতেছে আমি। এবারই নাকি আসতে চাইছিল, কাকাই তখন বিদেশ আছে, সেই কারণে পারলো না। এই জাঙ্গো ঠাকুর দুনিয়ার থালা বাসন যা যা আছে কিনার সব কিনা লইছে এনতই, মনে হইতেছে একেবারে পানির মতো দাম। ঠিক আছে, ঠাকুর কি দাম কি অনেক কম নাকি? মাত্র 99 টাকা দিয়ে ঠাকুর থালা বাসন থেকে শুরু করে যা আছে সব নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এখানে আবার অনেক সুন্দর সুন্দর লাভার স্পট নিয়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে কাপল রাশা এসে বসে, আমাদের এলাকার তো সবাই নিয়ে আসে নাই, তারা এখানে বুকিং দিয়ে ফেলেছে অর্ধেকটি জায়গা। এই যার একটা 22 তারিখ দেখে একা একা বসে আছে। তো তোমার কেমন লাগতেছে? এমনি খুব ভালো লাগতেছে। কও তো সে একটু আবার শরম পাইছে মনে হয় হালকা করে। আমরা পরের বার তাকে নিব। আর এই পার্কটি ইয়া হইতেছে, মানে মনে হইতেছে রিবিল্ড বা নতুন করে বড় করা হইতেছে। ঠিক আছে, এখানে আরো জায়গা বড় করা বাকি আছে। ওই যদি বড় কি জানি বানাইবো, পরেরটা বড় দেখা যাবে। তো আমাদের মনে হয় সময় শেষ, চাইতেছি আমাদের পার্ক ছেড়ে। আমরা আজকে খুবই সুন্দর সময় কাটালাম গোল্ডেন স্টার পার্কে। এই যে আমাদের গ্রামবাসী তারা সবাই খুশি এখানে এসে। এখন আমরা চলে যাচ্ছি। তো এখানে বের হওয়ার পথে সবার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তারা এখানে থাকতে চেয়েছিল 2-3 দিন, কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের থাকতে দিল না। আমরা শেষ, পার্কে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। অনেকে অনেক ছবি তোলাতুলি করছে, আমাদের ছবি তোলার এখন মন মানসিকতা নেই, আমরা শুধু ভিডিও বানাচ্ছি। মনে হয় সারা জীবন ভিডিও বানায় যেতে হবে। এই যে আমাদের কেবিন কা, তারা আইফোন দিয়ে ছবি তুলে দিচ্ছে ঠাকুরদের। মানে গাড়ি ভাড়া করে একদম যে গাড়ি দিয়ে আসবেন সেই গাড়ি দিয়ে আসার চেষ্টা করবেন। আর কলা প্রচুর দাম, কলার মাথা নষ্ট করা দাম। এই শাপলা হোটেল খুঁজতে খুঁজতে অবস্থা গায়ে হয়ে গেছে গা, আর আইতাম না এনে, জীবন অর্ধেক বরবাদ হয়ে গেছে গা। কার কার দোয়ার এটা কি ভাইরাল করবো? এই যে ভাই ব্যস্ত আছে বাদাম, খুব মজার বাদাম। অনেক বদিকার পরে চলে এসে পেরেছি শাপলা হোটেলে। যাও যাও, বসো বসো।